মোহাম্মদ ইদ্রিস আলী এবং কাজী মোহাম্মদ আলী, কিন্তু দুই জায়গায় আপনি নিজে সিগনেচার করেছেন। আপনার মনোনয়ন পত্রটি আইনগতভাবে এই মুহূর্তে গ্রহণ করার কোনো সুযোগ নেই। জামালপুর ৩ আসনে প্রস্তাবকারী ও সমর্থকের স্বাক্ষর নিজে দেওয়ার অভিযোগে জামায়াত ইসলামীর প্রার্থী মুজিবুর রহমান আজাদীর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। ৩ জানুয়ারি বিকেলে জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে মনোনয়নপত্র যাচাই বাছাই শেষে এ সিদ্ধান্ত নেওয়া হয়। রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা যায়, জামায়াত ইসলামীর প্রার্থী মুজিবুর রহমান আজাদীর মনোনয়নপত্রে প্রস্তাবকারী ও সমর্থকের স্বাক্ষর প্রার্থী নিজেই প্রদান করেছেন, যা নির্বাচন বিধিমালা সুস্পষ্ট লঙ্ঘন। এ কারণে তার মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। মনোনয়ন বাতিলের খবরে জামায়াত ইসলামের স্থানীয় নেতাকর্মীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। দলীয় সূত্রে জানা গেছে, তারা এই বিষয়ে আইনগত পদক্ষেপ নেওয়ার বিষয়টি বিবেচনা করছেন। আমার মনোনয়নপত্র সাবমিট করতে গিয়ে সেখানে প্রস্তাবকারী এবং সমর্থনকারী ফরম একটু মিস্টেক হয়েছে, ভুলবশত আমার স্বাক্ষর কিন্তু ফর্মটা ওই পেজের মধ্যে ঢুকে গেছে, অন্য একটা অনাকাঙ্ক্ষিতভাবে ফর্মটা ঢুকে গেছে, যার ফলে আমাদের মিস্টেক হয়েছে। ইনশাল্লাহ আমি প্রস্তাবকারী এবং সমর্থনকারীর আলাদা ফরম আছে, ইনশাল্লাহ আমরা আগামী ৫ তারিখে আপিল করব এবং আপিলের মাধ্যমে আশা করি আমরা ন্যায় বিচার পাব। এদিকে মনোনয়নপত্র বাতিল হওয়া প্রার্থীরা চাইলে আগামী ৫ থেকে ৯ জানুয়ারির মধ্যে নির্ধারিত কর্তৃপক্ষের কাছে আপিল করার সুযোগ পাবেন বলে জানিয়েছেন রিটার্নিং কর্মকর্তা। আজকে ১১টা, ১২টা এবং ৩টায় যথাক্রমে জামালপুর ১, ২, ৩ আসনের মনোনয়নপত্র বাছাই কার্যক্রম পরিচালিত হয়েছে, সকলের সম্মুখে পরিচালিত হয়েছে। আর এই ৩টি আসনে মোট ২৪ জন মনোনয়ন দাখিল করেছে। আমাদের আইন কানুন অনুসারে যাচাইয়ে যেটি ধরা পড়ল, ১২টি মনোনয়নপত্র বাতিল হলো এবং বাকি ১২টি মনোনয়নপত্র বৈধ বলে ঘোষিত হলো, অর্থাৎ মঞ্জুর হলো। যে সমস্ত প্রার্থীগণের মনোনয়নপত্র বাতিল হয়েছে, ওনারা ৫ থেকে ৯ তারিখ পর্যন্ত নির্বাচন কমিশনে আপিল করতে পারবেন। ওনারা আবেদন করলে আমরা অতি দ্রুত সময়ে ওনাদেরকে আমাদের নকলের কপি সরবরাহ করব। মোট ২৪টির মধ্যে ১২টি মনোনয়ন বাতিল এবং ১২টি বৈধ বলে ঘোষিত হয়েছে। ধন্যবাদ। আঞ্জুম হক আরবি, নাগরিক প্রতিদিন।